এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, তবে বলো কবে যাব ওগো তোমার নিমন্ত্রণ। আমি তো গানটা ঠিকভাবে জানি না, তবু ভুল ভাল গেয়েছিলাম। তোমরা ভুল হলে মার্জনীয় করে দিও। শোনো, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিস মামার একটি নতুন ও ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো বলো? এই মেঘলা দিনে বাইরে তাদের সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে, আর আমার মিঠি পুষ্পটা হচ্ছে বাইরে যাবার জন্য খুব কান্নাকাটি করছে। ও হচ্ছে সকাল থেকেই বাইরে ঘুরে, তো হেলো, তো বাইরে যাওয়ার জন্য এত দুষ্টুমি করছে, কিন্তু বাইরে তো সকাল থেকেই বললাম না প্রচন্ড বৃষ্টি হচ্ছে। দাদা, আর এখনো পড়ছে, গুড়ি গুড়ি পড়ছে, আর মাঝে মধ্যে কিন্তু বিদ্যুৎও চমকাচ্ছে আর কি, আর আকাশ ডাকছে। আর কালকে রাতের বেলা হচ্ছে 12টা বাজে ঠিক, মানে ঘুমিয়ে পড়েছিলাম, ঘরের জানালাটা খুলেছিল আর কি, আমাদের ঘরের পিছন দিকে এই যে জানালাটা তোমাদের দেখাই। এই যে আমাদের ঘরের পিছন দিকে যে এই জানালাটা আছে, এই জানালাটা দিয়ে না খুব হাওয়া আসে, এত হাওয়া ঢোকে যে পাখার হাওয়া হচ্ছে। মানে আগে কি হলো শোনা, যখন হচ্ছে আর কি প্রচণ্ড গরম পড়েছিল, ওপরে যেহেতু আমাদের ঘর, তো একটা ফ্যানে থাকাই যায় না, দুটো করে ফ্যান চালাতে হতো। কিন্তু এখন হচ্ছে ফ্যানের সুইচ হচ্ছে খুবই কম আর কি, আস্তে করে দিয়ে, আর এই পাখা এই যে জানালাটা দিয়ে প্রচণ্ড হাওয়া ঢোকে। এই জানালাটা হচ্ছে আর কি খুলে রেখে দিয়েছিলাম, গালে দেয় না, যা কিছু দেখে মিটি সেটাই গালে লেগে যায়। তবু আমি হচ্ছে সব কিছু জিনিসই হচ্ছে ধুয়ে রেখে দিই, গালে দেয় বলে। গালে দেয় না শোনা, এই তো তো কালকে প্রচণ্ড পরিমাণে আকাশ বিদ্যুৎ চমকাচ্ছিল, তো আবার উঠে জানালা ফানালা বন্ধ করলাম, জানালা দিয়ে প্রচণ্ড বৃষ্টি ঢুকছিল, এখনো হালকা হালকা হচ্ছে আকাশ চমকাচ্ছে, তো তোমরা শুনতে পাচ্ছ। আর এই যে মিঠিটা একদম বাইরে যেতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে মা? বাইরে যাবো তো, তো আজকে ঘরে বসে বসেই দুজন ভাই দুষ্টুমি করছি, আর যে বাইরে যাওয়ার কোনো এ নেই। আর আগে যখন একা থাকতাম তখন হচ্ছে চুপচাপ শুয়ে থাকতাম, ফোন থাকতাম। হনু 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 মামা 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 হনু হনু। হাই দেখো বাইরে দেখো, আর সত্যিকারই টালির চালে হচ্ছে কতগুলো হনুমান এসেছে। দুষ্টুমি মিটি 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 মিটি। আচ্ছা এটা ডাল দেবো ভাত দেবো, দেখো এই দেখো ডাল দেবো ভাত দেবো, এই দেখো ডাল দি, ভাত দি, তরকারি দি, মাংস দি, মাছ দি। এইদিকে এই দেখ, এই দেখো এই ডাল এই ডাল দি, ভাত দি, তরকারি দি, মাছ দি, মাংস দি, চাটনি দি, পাঁপড় দি, গিলি আব্বা। তুমি একটু করো, আমাকে করো। এই ডাল দি, ভাত দি, তরকারি দি, মাছ দি, মাংস দি, পাঁপড় দি, গিলি আব্বা। দাই ভাত দিয়ে খেয়ে নাও এখন দুষ্টুমি করার আমার একদম আনলিমিটেড দুষ্টুমি করার লোক হয়ে গেছে। তো না আবার করতে হবে। এই টিকটা পড়ে গেছে, এটা আমি পরে ফেলি, তোমার তা আছে। যখনই কপালে একটা করে টিপ পরবো তখনই খুলে নেবে, মায়ের কপালে টিপ থাকা যাবে না, মিঠিকে পড়তে হবে। কিন্তু ছোটবেলায় বলতো যে কারো কপালে টিপ করলে তার মতো কপাল হয়ে যায়, তো আমি আমার মেয়েকে বলেছি না বাবা আমার মতো টিপটা খুলবে। বৃষ্টির দিনে হাসি দেখো, মুখে দুষ্টুমি হাসিটা দেখো। তো বৃষ্টির দিনে আমাদের আর কোথাও বাইরে যাওয়া লাগবে না, আমাদের ঘরেই একদম দুষ্টুমি করার, সময় কাটাবার লোক এসে গেছে, কোথাও যেতে হবে না। আজকে আমরা সারাদিন, আর আজকে হচ্ছে তোমাদের দাদা ভাই হচ্ছে আর কি আসবে, লেটে আসবে, সন্ধ্যেবেলা বাড়ি আসবে, তো রান্নারও সেই রকম কোনো ঝামেলা নেই। আজকে সারাদিনটা মনে হচ্ছে এইরকমভাবে বসে বসেই কাটাতে হবে। বাইরে এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে। টিপটা আমাকে পরিয়ে দাও, পরিয়ে দাও, পরিয়ে দাও। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো তোমরা হচ্ছে স্কিপ না করে একটু পুরো শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, একটা লাইক দিতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের পরে একটা লাইক আমাকে হচ্ছে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা হচ্ছে উৎসাহিত করে। তো চলো, কি বলবো, তো চলো তোমরা হচ্ছে ব্লগটা দেখতে থাকো। হাদা শোনা হাদা শোনা। ও ও
ও হো 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 হো। এরা 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 শোনা, এরা 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 মিঠি, ও বাইরের দিকে ওর দৃষ্টি, কখনো বাইরে যাবে। তো বৃষ্টি হচ্ছে সবে মাত্র একটু একটু থেমেছে, কিন্তু ঝড় প্রচণ্ড দিচ্ছে। যাই হোক বন্ধুরা, এই মানে কদিন হচ্ছে প্রচণ্ড গরম পড়ে গেছিলো, তো তার জায়গায় একটু আর কি বৃষ্টির মুখ দেখতে পাচ্ছি, যেন মনে হচ্ছে হালকা হালকা বর্ষা পড়ে গেছে। তো প্রচণ্ড অসহ্য গরমের হাত থেকে একটু হলেও রেহাই পাচ্ছি। আর এই যে দেখো বাইরে যে বৃষ্টিটা পড়ছিল, বৃষ্টিটা পুরো টিপ টিপ করে পড়ছে। আর এইদিকে নারকেল গাছগুলো দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওই দিকটা ভালো করে তোমরা বুঝতে পারো। আকাশ কিন্তু এখনও হালকা মেঘ হয়ে আছে। আর এই যে আমাদের উঠোন পুরো একটু একটু করে জল জমে গেছে। তো দেখো মিটিকে হচ্ছে ওর দাদানের কাছে দিয়ে আসলাম, আর দিয়ে এসে আমি এখন চলে এসেছি ঘরটা গুছোতে। কারণ ওকে নিয়ে ঘর গুছানো কখনোই সম্ভব না। আমি একটা করে গুছিয়ে রাখবো, একটা করে খেলবো, বালিশগুলো গুছিয়ে রেখেছিলাম, কিন্তু সব টেনে 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 ফেলে দিয়েছে। আর ড্রেসিং টেবিলের অবস্থাটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের অবস্থা। তো ও থাকলে মোটামুটি যতই চেষ্টা করি গুছিয়ে রাখার, গুছিয়ে থাকা হয় না, তার মধ্যেই চেষ্টা করি গুছিয়ে রাখি। তো চলো চটপট হচ্ছে বিছানাটা আগে ঝেড়ে নিয়ে হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি। রান্নাটা বসিয়ে দিয়ে এই যে এখানে দেখো মিঠির আবার কত কাঁথা আছে। এই যে কাঁথা, মশারিতে একটু টয়লেট করে ফেলেছিলো, ধুয়ে দেবো। জানি না আজকে শুকাবে কী করে। তো ওই মানে দোতলাতে দড়ি মেলা আছে, তো ওই দড়িতে হচ্ছে সব শুকোতে দিবে। আজ না হলে কালকে রোদ বেরোলে কালকে শুকিয়ে নেবো। তো চলো বিছানাটা আগে ঝেড়ে ফেলি। মিটিকে হচ্ছে তো নিচে দিয়ে আসলাম, দিয়ে এসে আগে বিছানাটার উপর উঠে রয়েছে। আর বিছানার অবস্থা দেখে আমার কান্না লাগে মাঝে মধ্যে। যে বিছানায় যখন দুজন ছিলাম তখন একটা করে শুধু দুটো বালিশ আর দুটো কাঁচবালিশ মিলে বিছানা গোছানো হয়ে যেত, আর কিছুভাবে গোছানো হতো না। আর এখন দেখো কি হারে অবস্থা, কোথায় পুতুল, কোথায় কটা বালিশ, বিছানার চাদর, ডাবাচ্ছি, সব মিলিয়ে বিছানাটা পুরো একদম কি না কি হয়ে গেছে। আর ছোটো বাচ্চা থাকলে কিন্তু এটা হয়েই থাকে। আর যখন হয়তো ও আবার বড় হয়ে যাবে তখন এই জিনিসটা খুব মিস করবো। কারণ বাচ্চা যখন ছোট থাকে মায়েদের হচ্ছে সেই সময়টা যে কি মূল্যবান সময় বলবার মতো নেই। তাই তোমার বাচ্চা এখন ছোট, তুমি হচ্ছে তাকে নিয়ে এই সময়টা উপভোগ করো, তাকে নিয়ে সময় কাটাও, দেখবে তোমার দিনটা খুব সুন্দর যাবে। হয়তো না হলে ভবিষ্যতে পস্তাতে হবে। কারণ যখন বাচ্চা ছোট থাকে তখন মায়ের কাজ বেশি থাকে, কিন্তু বাচ্চা যখন বড় হয়ে যায় অটোমেটিক্যালি মায়ের কাজও কমে যায়। তাই কাজ পড়ে থাকা, হয়তো তোমার বাসন মাজা পড়ে আছে, কিংবা তোমার কাপড় কাচা পড়ে আছে, কিংবা তোমার ঘর গোছানো পড়েছে, যা খুশি পড়ে আছে পড়ে থাকে, কিন্তু বাচ্চাকে নিয়ে সময় দাও, তাকে নিয়ে এসে সময় কাটাও, দেখবে সেই সময়টা আর কখনো ফিরে পাবে না। যাই হোক, আমি যতটা পারি মিটিকে নিয়ে ততটাই সময় কাটাই। মিটিকে নিয়ে হচ্ছে একমাত্র আমার ভালো থাকবার ঔষধ। আমি সত্যি বলতে কি, যখন আমার মিটি হয়নি তখন আমার খুব একা একা দিন কাটতো, কিন্তু মিটি হওয়ার পর বিশ্বাস করো আমাকে এক মুহূর্ত একা মনে হয় না। হ্যাঁ, মাঝে মধ্যে যখন খুব বিরক্ত করে তখন হচ্ছে একটু একটু রেগে যাই ওর উপর, কিন্তু দেখো আবার রেগে যাওয়ার পরের মুহূর্তে না ওকে বুকে জড়িয়ে ধরে নিলে আমার সব একদম ঠিক হয়ে যায়। মনে হয় আমার মনটা খুব শান্তি হলো। তো প্রতিটা মায়েরই হচ্ছে তার সন্তান তার কাছে অনেক অমূল্য। তাই যা পারে হচ্ছে হোক, বাচ্চাকে নিয়ে সময় কাটানোটাই হচ্ছে মানে কি বলবো, খুব একটা সুন্দর মুহূর্ত, তাই সবাই কাটাও। দিয়ে দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। আর এই যে রাবার শিটটা দেখছো না, এটা হচ্ছে আমি আর কি সারাদিন পেতে রাখি না, কারণ আমরা সেই রকমভাবে এই ওপর ঘরে সারাদিন আসি না, নিচেতেই থেকে কেটে যাই। দিয়ে যখন আবার দুপুরে শুতে আসি তখন আবার পাতি, আবার রাতে শোয়। এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, বিছানাটা গুছিয়ে নিয়ে টেডি বিয়ারটা একধারে রেখে দিয়েছি। আর ওই যে ফটো ফ্রেমগুলো দেখছো, তোমাদের দাদাভাই বিবাহবার্ষিকী উপলক্ষে হচ্ছে গিফট করেছে, তো তোমাদের একটা ভিডিও আমি দেখাবো অবশ্যই। ড্রেসিং টেবিলটা হালকা অগোছালো হয়েই আছে, এখনো গোছানো হয়নি, কারণ এই দেখলাম বৃষ্টিটা থেমেছে হালকা, ওই জন্য চলে এসেছি নিচে ঘরে। নিচে ঘরে বলতে রান্নাঘরে রান্না করব বলে। আর আজকে তো তোমাদের দাদা ভাইয়ের আসতে অনেকটা রাত হয়ে যাবে, মানে রাত নয়, ঠিক সন্ধে হয়ে যাবে, তো ওই জন্য ও ভাত খাবে না। আর আমরা তিনজনই খাবো, মানে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা আর আমি। আর মিঠি খাবে একটু, কিন্তু মিঠির ঝোল তো আলাদা করে সেদ্ধ করি প্রেশার কুকারে, তো ওই জন্য মিঠির কথা বাদ দাও। আর এদিকে দেখো কাঁচকলা, পেঁপে, বেগুন, কুঁদরুই, আলু আর কই মাছ আছে কালকের, তো কই মাছ দিয়ে হচ্ছে ঝোল করবো। আর এদিকে আমার আনাজ কাটতে কাটতে হচ্ছে ভাত প্রায় সিদ্ধই হয়ে গেছে বলতে গেলে, তো ওই জন্য ভাতটা হচ্ছে নামিয়ে দেবো, কিন্তু আর একটু দেরি আছে। ওই জন্য হচ্ছে পেঁপেগুলো হচ্ছে ঝড়ে না গাছ পড়ে গেছিলো, তো ওই জন্য ওখানেই রেখে দেওয়া হয়েছে চিপে করে। তো ওখান থেকেই একটা একটা করে নিয়ে কাটা হয়।
তো আমার ভাত হয়েই গেছে, ভাতে ফ্যান গড়িয়ে দিলাম। আর এখানে দেখো আনাজগুলো কাটা কমপ্লিট। এখানে সব রকম সবজি আছে, গাজর, বেগুন, কাঁচকলা, পটল, কুঁদরুই, আলু, মোটামুটি সব রকম সবজি দিয়ে আজকে ঝোলটা করবো। আর দেখো আমাদের রান্নাঘরের অবস্থা দেখো, সামনেটা পুরো জলে জলময় কাণ্ড হয়ে গেছে। আর দেখছো গোটা উঠোনটা, শুধু বাইরে বৃষ্টি এখনো থামেনি, পড়ছে তবে হালকা করে পড়ছে, আগের মতো খুব জোরে পড়েনি, এখনো জোরেই পড়ছে কিন্তু তবুও আগের মতন আর অতটা জোরে পড়েনি। এই যেখানে গাছ ছিল না আর কি, কাঠ ছিল সব ভিজে গেল। তারপরে এই যে কড়াইতে আমি হচ্ছে বেগুন, পটল সবটা দিয়ে আর কি ভেজে নিচ্ছি আগে। দিয়ে দেখবি ঝোলের সবজি কিন্তু ভাজতে নেই, কিন্তু হালকা করে ভেজে নিলে খেতে বেশ টেস্ট হয়। যেহেতু আমাদের আজ এক তরকারি ভাত হবে, তো ওই জন্য সমস্ত সবজিগুলোকে একটু আর কি ভেজে নিচ্ছি। আর সবজি কিন্তু ভাজলে সবজির গুণগুলো আর কি নষ্ট হয়ে যায়, কিন্তু তাহলেও দেখবি একটু সবজিগুলো ভেজে না নিলে বেশ খেতে টেস্টি হয় না আর কি। আর তারপরে এই যে দেখো কড়াতে সব রকম সবজি ভেজেছি, পুরো কালো ভূত হয়ে গেছে কড়া। আর এখানে হচ্ছে কই মাছ ভেজে নিলাম। তো ঝোল হয়ে গেছে, আজকের ব্লগ এখানে